এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি হয়। আগে ডগিতো চোরারা দাম চুরি করতো কি ধরে অন যদি গোলার ভিত্তে এটা নিবেচ্ছা। আল্লাহ হেদায়েত করুক। তো শাস্তির উপরে শাস্তি। 1 সেকেন্ড নষ্ট করা মানে 1000 কোটি মানুষের গ্রহের সময়টা নষ্ট করা। যেহেতু অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে, টেলিভিশনের সামনে এই সমস্ত কথা বললে নিজের ব্যক্তিত্বটাও তো নষ্ট। উনিও তো টেলিভিশনে অনুষ্ঠান করে, সেখানে তো কাট করার সুযোগ আছে, এখানে তো কাটের সুযোগ নেই। রেডি করে দিবেন, একটা না বয়ানটা করে দিবেন, কত রকমের কর্যকরণ লাগে আপনাদের লগে। তা আসেন, কি কথা বলছিলাম? দান অন যদি সোরারে গোলার ভিত্তে পড়েন, সোরা নিবনি নিত না। আল্লাহ রাগল বানাইছে। আরো বড় বড় সোরারা ওই ব্যাংক ডাকাতি করব, ব্যাংক লুট করব। আরো বড় সোরারা আমেরিকা বই বটে করতো ফাঁসার করব। আরো বড় সোরা আছে আষ্টে নৌকা সোরা পৃথিবীতে, এগুলো সুপার নোট বানাইছে, সুপার ডলার। তাম পৃথিবীর সম্পদ তাদের হাতে। সুপার ডলার বুঝেছি আর বুঝাইতাম হাইতাম না। ইবলিসা সূরার কাছে সবচেয়ে তোর মূল্যবান জিনিস হলো ঈমান। কি তারে ওয়াজ কিন্তু আগালেছি, 80% আগালেছি। তুই মনে করস তোরে গান টান করিয়ে জাম্পিং করিয়ে এলে, ওয়াজ প্যাকেট করিয়ে এলে, বেশি দাম হাতের কাছে কিতা আফসারি নওয়াজের দিকেও চাইতো না, ওয়াজের দিকেও চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না। হাতে ইমানটা চিন্তাই করব। আল্লাহর সামনে হাতে টেবিল থাবড়াই কথা কয়, ইন্নী লা উগবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিয়ে হাতে কয়, এন্নি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই এই বনিয়াদমকে পথভ্রষ্ট কর্ম ইমান জয় বাংলা করিও। ইমান লই যাইব বই। কে কয় কথা কে কয়? ইবলিসা আল্লাহর সামনে হাতে চ্যালেঞ্জ দি কয়। তুই গুগল ট্রান্সলেশনে তো অবশ্য 4বার হাতি নো। একটা আয়াতের মানা আছে 75,000। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো বাংলা সরল তর্জমা হরস। আমি ওই হাদিস শোকের মধ্যে কইছি দে, নবীজি যাত্রা বাড়ি মহিলার টাঙ্কি দিয়ে নয় খাড়াই হিসাব করে দিছে। এইটা লই যা শুরু করছে মলি সাহেবেরা, বুঝে পেলাই নবী কি সরসাই আইসিনি। তাই তোকে মসজিদের উদাহরণ দিছি কিলে, যাতে সহজে আমার ক্লাসের স্টুডেন্টদের মাথাটা এক্সাম্পলের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত যাতে বুঝতে পারে। নবীগণ এইভাবে ওয়াজ করতেন ক্লাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এইভাবে উদাহরণগুলা দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মৃতরে জীবিত করো, জীবিতরে মৃত করো। আল্লাহ কো আওয়ালাম তো উমিন, ক্লাসে প্রশ্ন করতে, তুমি কি বিশ্বাস করো না? কো আল্লাহ করি। তবে তবে দেখিবা মনে চায় রে। আল্লাহ কত চোখে চাইতাম স্যার। তখন আল্লাহ কয় প্র্যাকটিক্যাল খাতা কেন, গ্রাফস পেপার কেন, মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ফিল্ড টেস্ট। পাল্লা কিতা করতাম হিডা কর। চন্দ্রগঞ্জ বাজার তো কৈতর ধর, ইগল কেন, তোতা ফাঁকি কেন, ফাঁকুজ আর বাতা মিনা কই ফাঁসুর হুন না, 4 ফাঁকি 4 রকমের ধর, ধরি ইগনের পোষ মানো মানে জব করো। সুম্মা জাল আল্লাহ করলে জাবালে মিনুন না, তারপর 4টা 4 পাহাড়ের সিঁড়িমিড়ি গোস্ত হালাই দাও, অত্তর করি হালাই দাও। এরপরে ডাকো, আসো আমার সিরাজ কবিতার, আসো আমার ময়না ফাঁকি। সুম্মা দৌড় না ইলাইকা, তুমি নাম ধরি ধরি ডাকো, দেখবে তোমার কাছে চলিয়ে আইব। এই ঘটনা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন, আল্লাহ আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল ক্লাস, এই মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখছেন নি উদাহরণ আল্লাহ কিভাবে দিছে। আল্লাহু আকবার। তো এবার কোন কথা বলছিলাম? ইমান। তো ইমান আপনার কনকনে শুরু এই কথা আনলেন 3-4 মিনিটে। আজকে ওয়াজ কিন্তু এখানে দিতেছি। ইমানের যেদিন আপনি এন্তেকাল করবেন সরসাহি থেকে, 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুহুডা কণ্ঠনালীতে আসবো এখানে, হেই না ইজিং তানজুরুন,
তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। এই নোয়াখালী থাকি আপনার আরশো আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, ইল্লিন সিজ্জিন, আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনারে রুডা বাড়িব, 1 সেকেন্ড আছে আর সময় আপনারা জান্নাতের কাপড় গাত দেয়া দিব। ইবলিসে তার সব হল আমাইয়ালুর লাশের সারি কিনে দিব হয়েছে, হেতে বই হেতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হয়েছে। হুতনির আব্বা তোর কষ্ট হরকে মাগো মরি যাই তো গো, মা সাকরাতুল মৌত চলে, আব্বা লাই লিল্লাহ হরিচ্ছে দূর হাগল, মা নেড়ি কি থাকো তুই আয়, তোর মা নসিনচুতি কসিনচু তো মা কে দায় কবর তো উড়িয়ে আইসি জাফরপুর কবরস্থানে, তুই এই দেশ কলমা বুয়া ইসলাম বুয়া, মা কিতা কর, কয় আব্বা মা আইসি না দেশ ইসলাম অস্বীকার কর দরকার নাই, তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া। এ ফাঁকে কি হয়, রু চলিয়ে আইব 5ম স্টেপে নাকের বাসিত, তারপরে 6ষ্ঠ স্টেপে চলিয়ে আইব নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব রব্বির জিওর লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আমার রুহটা ফেরত দেয়, ইবলিস তো আমারে খাইছে, হেতে তাহার ইমান লই গেছে গো। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কলমা অস্বীকার করবেন, ইবলিস যাইতে যেতে কয় তোরে কইলে কইছি আর কি, আই এম ইবলিস, আফসারি তুই না ওয়াজ করছিলি গুড়ি গুড়ি, দেশি তোর ইমান জয় বাংলা খেলাই। এই 6ষ্ঠ স্টেপে রু আইলে কইব আল্লাহ বুঝিনো আল্লাহ কর না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারি আমি বলছি না, হায়াত নির্ধারিত, 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না। আল্লাহ আরো তো এত শ্বাস করিয়ে চুপ, কথা নাই। ওয়ান নাজিআতে গারকা, এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরিদি কলজের ভিতরে রুটা টানে বাইর করিয়ে দেবে। পৃথিবীর কেউ জানতো না তুই দে ইমান হারা। এ আজকে আর শুনছিলি নি, কুডুর কাডুরতে করছিলি, খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়ে করায়। আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি, তুই হারলে সমটা এবার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব প্রত্যেকে এই সেকেন্ডে ধরা। আল্লাহ কয় সুম্মাল্লা তারা উন্নাহা আইন আল ইয়াকিন, নিজ চোখে তোরা রেজাল্ট সিট না দেখায় মারতাম নয়। এই সরসাই থেকে জাফরপুর থেকে আপনার জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, রেজাল্ট সিট এ প্লাস কম্পিউটারে লেখা হচ্ছে। আর এই সময় আপনার রুডা লই যার সাকরাতুল মউতের সময় আপনাদের শেষ করে দিব। চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেটও অ্যাক্সিডেন্ট, কোনো গাড়ি আপনার মাথা থেতলায় মগজ বার হয়ে গেছে। 1 সেকেন্ড আছে রুর হয়াতের, কয় সেকেন্ড? এই সময়টা কি সহজ সময় না কঠিন সময়? তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন? মগজ বার হয়ে গেছে, রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে কিন্তু কেমনে আপনি কলমা হইবেন? ইবলিস তো সেই সময় আপনি রুডা লই যান। দেখছেন ফেলে আর ফাইয়া গেছে, একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাইছে, আর সব ওই হানুকো করি মাল খাইতে আইছে, মাল ওয়াজান যে কি দামি, আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে। আল্লাহু আকবার ক। নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকালে সে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি বিশ্বে আজরাইল থাম, তুই আরে কিতা করছো, তুই ডাকো। কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তুই বন্ধ কর। হুজুর সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুজ এভাবে বার করি, এর চেয়ে সহজভাবে আপনি রুটা বার করতে আসি। তুই এসব ওয়াজ কিনলে করস ভাই, তুই আরে কিতা করছো, তুই ডাকো। ওই ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আপনারে আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দি। পাহাড় আজরাইল তুই তাহলে ইডি করস মানুষের লগে, আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিছ কলজের মাঝে। আর সরসাইল লোকটি, চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রুগী, অপারেশন, হার্ট ডিজিজ, মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন। ইরে এই সময় এই দুর্বল মানুষটিরে তুই নির্যাতন করলে কেন রে, তারা ইমানটা ঠিক রাখবো। কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই, সাকরাতুল মউতের দূরে আছে কেলাস, সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকা। পাহাড়ে আজরাইল রে, ও আজরাইল
আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত আর কাছে যদি এটা কিনলে হলেন আপনারা। এদিকে তো প্রশ্ন, আরেকদিকে মতে করেন না, বারবার সিগন্যাল দিতেছে ফার্স্টই করি, ফার্স্টের দিকে দিচ্ছে, যারা যারা ফার্স্ট দিবি আমার এগুনের 3বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি ফেললা, এগুন করে আল্লাহকে সিটিং বেশি মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেন লাই, বুঝতেছে না তো। আরে মাবুদ রে, আমিন করে বাইরে করে আড়াইলে বুঝবো। একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো এই ওয়াজান প্রেজেন্ট করতে পারবো, আঙ্গো কি আর বেল আসেনি, আস্তে আস্তে বল কমের, ঠিক রে? সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার, তোকে বিবেকত কুত্তা হিসাব করে দিছে ট্যাঙ্গুডাই আনলে আতুলা সিটিং আতুলা ইনশাআল্লাহ। সাইফুল্লাহ মনির ভাই, শামীম বাইরে ইনশাআল্লাহ মাহফিলে, সামনের মাহফিল গুলোতে এই এলাকায় রাখবো না, কিতা কইস? হ্যাঁ রাখবি নি? প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই, সাইফুল্লাহ মনির ভাই, শামীম ভাইয়ের রাখা ওয়াজিব, ফতুয়ায় আফসারি, শেষ কথা। কত ভালো মানুষ রে তারা, এরকম আলেম আর নাই রে। আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো। এখন ভালো মানুষ আমরা তো বুঝি, এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে, এক আলেম আরেক আলেমেরই বুঝবে রে। তারা অনেক বড় আলেম, অনেক বড় আলেম, জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে। আমিন। আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মার আদাত না হো আসফালা সাহাফিলিনের ভিতরে হাতে। আয় হায় আল্লাহ, তুমি ইলম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে, সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও। আয় হায়। তো এখন আয়, কোন কথা থেকে গেছিলাম? ও সাকরাতুল মউত, কিতারে সাকরাতুল। তো নবী পর্যন্ত দেখছু তুই অবস্থাটা কি, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? আরো সহজে বুঝায়, গরু জব করছুতি করছুতি, এই গরুটা তো জব করছ, দেখছো তুই গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে, রক্তে গোসল লেগেছে গরুটা, এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতা খাত কানেরে হেডে আহা করি ওরে, লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি পর্যন্ত দিছে। আয় হায়, এত সাথে জিরবা রে, এর দূর বার করে দে, আহা করি কামড়টি ধরছে দে, মা গো মা, জিরবাটা খানি হয়ে গেছে। এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট। তুই কি তুই মনে করছো তোর রংবাজিতে চলে, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, ইমানের সহিত তোর কেমনে মরণ হইব, ইবলিস সেই সময় তোর শেষ করে দিব। আটকি সত্যি কথা কসা, আটকি সত্যি। উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি, তোমার কাছে কিচ্ছু লিখবে না। এটি আফসারি তো করে ডর লাগাইছে, কে কয়? আল্লাহ। কে কয়? তোরা ডরাচ্ছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে হে সময় আর ইমানটা লই যাবে কই, ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ে। আল্লাহকে তুই মাতিচ্ছে, নিশ্চিন্তে থাক, শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ, হাসিতে তোর লটকা লাগ, আয় তোর কলমা মনে করাই দিউম ইতি আল্লাহ। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময়, এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে। এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাঁচত না, পৃথিবীর কেউ জানতো না এত ইমান হারা। মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে চায় রয়েছে, হাতে নাক করে রয়েছে। আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লই হাতের সাইতি হাতে আর এইভাবে আগ করে রয়েছে। নজর কোন দিকে? ওই তার রেজাল্ট সিটের দিকে, জান্নাতি না জাহান্নামী। ইমাম গাজালি করতেছে রে কথাটা, কি এলেন দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জোরে কর আল্লাহ। হাতুড়ে কয় ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও।
কোন জাতের রাইটার, তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে, হয় দোজগের দিকে না জান্নাতের দিকে। আফসারিয়াতে বাইফাস না কাটতে থাকবো। এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর, সর্বোচ্চ জোরের হর, আর পৃথিবীতে আফসারিয়া দুনিয়ার উপরে থাকতো আর মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বর এটা খালি থাকবো, আর হতে ধরিব। কব তোমার আব্বু জানাজা কতক্ষণে? কব 10টাতে। কোন আমরা যাই কুলাইতেন না, জোরের হরে করো। এতটুকু আফসারির বিষয় কতটুকু? আগামীকাল বাদে জহর আফসারি সাহেবের জানাজা চলিবে কে? আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে, কত শেষবারের মতো মেরে চাই না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ফিসিদি লেখা আছে। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ইমানের সহিত কেমনে মরিবেন, এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয়। আল্লাহরে ফোন দিবেন সব সময় বাড়িতে যেতে যেতে, আল্লাহ শেষ আজ যে রোয়াজ আছে হলি কবজা দিতে হচ্ছে, আমি শেষ। আল্লাহ কিতে হইছে কথা, আর নোয়াজ কল মরি লাভ কিতে? আল্লাহ আর তুই ডরাচ্ছ, হ্যাঁ তোরে সেভ করি। তুই যেহেতু ফোন করছো তাই ইবলিসেরও অসুস্থ তোরে বাঁচাই ফেললাই। সাকরাতুল মউত জায়েকা মানে স্বাদ, মৃত্যুর স্বাদ। জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস। গরুয়ে ঘাস খাইছে কত রকম না, ও দোয়াত খানা। আর জবা করলে এই জিরবাটা এদ্দুর বার করে দিই। কোনো কোনো গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায়, কামড়ায় ধরে দেয়। আহা, এই জন্য জায়েকা বলছে। আফসারি এই সাকরাতুল মউতের খিসম লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাবে। আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে, ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি। রাজি আসত্তি? আসত্তি? কিতা করবি? তলে তলে সমঝোতা। তলে তলে কার লগে? আয় আতেমনি হতাই রেখছি, আয় জান্ন করছি এন্ন কার লগে? আতেমনে পেয়া করছে তোরে ফেলালাইছিস, ধরছে তোরে হাতের মধ্যে বেতাই মায় এনে দে। কার লগে? রাইফেলের মতো হাত সোজা, এ বাবা সোজা কর, সোজা কর, এমনি তীরের মতো আল্লাহর দিকে দেখা। কার লগে? তলে তলে সমঝোতা। কার লগে? কি ব্যাপারে? ইমান মনে করে দিবার ব্যাপারে। কি ব্যাপারে? কিতা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান হারা যে সর্বহারা সে। 1 মিনিট বলতেছি। তুরস্কে ভূমিকম্পে ওলা হচ্ছে বিল্ডিং এ সাফা, ওই টিকটক ভিডিওতে দেখছ। ওলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন না। আর তো কলজা ভাঙি যা, হাত বার করে দিছে।
আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত আব্বা আব্বা করসকা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব এসকেভেটার লই আইব তোরে বাঁচাইব 12-13 ঘন্টা লাগবে ব্রিজ ভাঙি গেছে ভূমিকম্পে গাছ হচ্ছে আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থাক তোর কে বাঁচাইব আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস আমার তো আয় তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব হুত রে ও হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস আব্বা আমরা জান্নাতে যাইব তোর লগে হাত দিয়ে হইব ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও কি তলকিন লা ইলাহা ওই শেষ সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব আব্বার হিতানো বই মার হিতানো বই ডার্লিং এর হিতানো বই হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো ডার্লিং এর লগে প্রেম করিনি বিয়ে করছ না বিয়ে করি প্রেম করছিলি বিয়ে করি প্রেম করছিল বিয়ে করি তখন ঢাকা মেডিকেল হাঁদাই বাবির কোয়ালা ধরি কে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মা এত মলতে লাগলে মারে কইবি মাগো ও মা বুঝা যাচ্ছে না তো আর নাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে এইটা নবী সহিহ হাদিসে বলছি এটা করিবার লাই আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয় আরে ভাই তুই চাকরি কর আরো কর তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে আহা ভাই কিতা বোন কি হয়েছে আহা কচ্ছা ও বড্ডা ভাই আহা কিতা চাইতে আইছে ন ভাই গো উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফার বায় গো এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে এই কথাটা শিখে ফেললাই আমি মূলত আইসি তো করে ওই শেষ সময় শুধু তাদের কলমা মনে করাইবা আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফালাক নাস পড়বেন ইখলাস পড়বেন ইয়াসিন পড়বেন এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে একসাথে কি 10টি 19টি বেড়া ইমান ভঙ্গের কারণ কয়টি সোনা মেয়া ধরা খাইছেন ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল ভাইরে কোথা তো নিলি না রে ভাই বাবুল ভাইয়া ইমান ভঙ্গের কারণ গুলো যে আছে তুমি এখনো শিখলা না রে ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি এই 10টা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে 1 নম্বর হচ্ছে কুফর কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়ে দিছি কইসিতে 40 পৃষ্ঠা 2 নম্বর হচ্ছে শিরক শিরক মানে অংশী স্থাপন করা উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক আসেনি নাই অনেকে প্রতিমা পূজা করে ও বিদ্যার দেবতা সরস্বতী হুজুরের বানায় রেখেছে সরস্বতী আসেনি শুভ্র বসনে হংস বলাকার সাথে আছে উনি নাকি বিদ্যা দেয় যে খোদার ফাঁসার নিচে বাঁশ না পড়লে খোদা খাড়াই তো হারে না এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব হিডা গহ জামা জামারে ঠিক নেই রে আবার আছে কি বিপদ মুসিবতের খোদা হইল কি হযরতুল আল্লাহ লোকনাথ বাবা নাহাজুবিল্লাহ লেখা আছে লোকনাথ আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে তো আনা বইরেছে এমনি এমনি দিয়ে আতের নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোছ অত লাল শালু করি এমনি বইরেছে কি লেখা রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর
বিপদে মুসিবতে উদ্ধার করে কে রে? আর জোরে ওম্মা রে মা। এই তো এটা আল্লাহর নামে মিছিল। সাগুয়ের হানি খাই আর বিড়ি খাইছে মিছিল মারস। মিছিল যতই দি ভোট কটাও শুরু করে দিত রেডি আই জানি ভোট গুড়ি গাড়ি ওই হে 2 মার্কা এ যাতে 2 মার্কা ছাড়া আর খাইতো না। এটি তো আল্লাহ আমার রাডার মেশিন দেখা দিয়ে চাই করতে আল্লাহ আমার দেখায়। মাসুম ভাই পটো খাইলে গো ইসুবের ওয়ার নবরবো কইব কেন গো বাবি ইডি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলা ইমামতি করে বালাই তো আসিল দরকার আছে রাজনীতি করবো সিটিং বাট করে তো বা তিস্তিক ফিরিল এমনিও গাড়াইছে নির্বাচন কেন গো নাজমুল ইসলাম শামীম ভাই দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা আরো এক পার্টি আছে ভোট না হসাইন না পার্টি হসাইতে পারতাম না জানি শামীম ভাই হাস করতো না বরি দেওয়া ভোটের দিকে ভোট হসেনি রে কোনোদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না। আল্লাহওয়ালাদেরকে ভোট দিবা আমিন ক। এই ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না। এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো এই কেন্দ্রে 200 ভোট পাইছে এগুলো হইত না মূলত যদি 700 ভোট হয়েছে হাস করছে এই হাতে ফসে গেছে হাতে কি হয়েছে তুমি ঠিক জায়গায় ভোট দিছো বায়াত গ্রহণ করছো ভোট মানে কি বায়াত তোমার এটা অরিজিনাল আমিন ক। মিছিল দিছি আর কি সাউয়ের হানি আর বিনিয়োগা খাই তুই যে মিছিল মারাস আমাকে ভাই তোমাকে ভাই আর আল্লাহর বেলা মিছিল দিতে হইলে নাই সবার সারা কে রে আল্লাহ নামে একটা মিছিল দে আল্লাহ তবে একে খাবায় এ ভাই খবর আছে নিও কোন সে খবর আর জোরে ওম্মা রে মা এক সুরে জোরসে কইব হচ্ছে না তো হেসে হেসে না রে তকবীর কনসালের ম্যাডাম হচ্ছে না রে তকবীর ওই মিছিল এসে হেতের আমরা তো বুড়োই গেছি মিছিল বেড়া কত আলিফ টানতাম 8 আলিফ 10 আলিফ টানতাম বেড়া কলেজে কথা ঠিক কিনা ঘুম আসের কেমন ঘুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরুর গোশত নিয়ে আসুন সকলের জন্য এক যুগে খানা চলিবে রেডি খানা রেডি আসেনি স্যার কটাতে খাওয়া হবে হ্যাঁ ভোর রাতে নি হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে আরো জিরবার হানি চলিয়েছে কামাল্লা আচ্ছা হন চলবনি শিরুক মানে তোরা 7 শরীকে কোরবান যাচ্ছা এইটা আর কি মাসুম ভাই আরে ফোন দিছে ইও আফসারি ভাই জিগা তোলা দোয়ান একখান লইছে আর বন্ধু হাতে দোয়ান এটা দিস অনায় ইমামতে হাঁকে সময় দিও আন্নের 30 লাখ টাকা হুমজিদের 3 জনে মিলি ব্যবসা কেউ দিছে দোকানের জায়গা কেউ গায়ে খাটের কেউ দিছে টাকা এইটারে কয় শিরোকানা ব্যবসা আল্লাহর কোনো টিয়া পয়সার অভাব আসেনি আইনদাতা বিধানদাতা হিসেবে আল্লাহরে মানে না হজরত এরিস্টটল হুজুর মেকিয়াবেলি হুজুর নেইমকফ হুজুর উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে সংসদ ভবন থেকে এক অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দিয়ে চালায় আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ইমান ফানসার ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত চাইবি মহাগ্রন্থ আল কোরআনে সব আছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে এখানে হুজুর আঙ্গরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান লই বিমানবন্দর লই কথা আছে না আছে আলামি আর ইলা তৈরি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান তার আগে ফাঁকির দিকে চায় না বিমানের দিকে এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে আমি আল্লাহ এতের রাডারে নয় এতের ইমরান পাইলটে নয় আমি আল্লাহর রহমত সুবহানাল্লাহ কর পর্যটন শিল্প কুলসিরু ফিল আরদ লই যতগুলো আয়াত আছে এটাই পর্যটন শিল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে সুম্মা আমাতাহু ফা আকবারাহু তারপরে বারজাখন্দি যতগুলো আয়াত এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহ নবী 554 জন সাহাবীরে কবর দিছে তার জীবদ্দশা মরছে মুক্তিযুদ্ধ সাহাবীর ঘরে এর ঘরে কবর দিছেনি এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি কোন কবর দিত যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছিনি
আর এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসন থেকে আইকো হুজুর তুই নিচে যাও, গেছে পুলিশ ভাইয়েরা আরো কাকা মুক্তিযুদ্ধ কমান্ডার সহ ব্যাকে আপনি আইকো, হ্যাঁ ফাইজলামি লড়াও কেন? হ্যাঁ, চেতনার নামে ফাইজলামি। আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এনে দিবা, প্রিয় মুক্তিযুদ্ধের জন্য দোয়া করবা, তার জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা। 9টা দোয়া নবীজি শিখে দিছে। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু মাদ্দা বাসারিহি, এইভাবে 9টা দোয়া। আল্লাহুম্মা আরিহ রায়হাতাল জান্নাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা আগফিরহু, আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে। নবী শিখে দিছে 9টা, হেতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে, তুই 30 সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা চালাতে হলান দেশা এসকেলেটারটা ধরলে চাক্কাটা ঘুরি হারা না, ইঞ্জিন এমন ভাবে কমান্ড দেয় চাক্কার, চাক্কা তুই গোর চাক্কাকে বাই হাঁটতেছি না, হুন্ডা সবুজ জারলো টক্কা দেয়। আই এসকেলেটার ধরি কেবল চলালাই হাতে 30 সেকেন্ডের কে ও তোরা এমনি দেওয়ান মানে কি তার লাভাই উঠবি বেটা, কথা ঠিক কিনা? এসব ঘুমছাইন না, ছাত্র হড়াই লাভ না, এনে করছেন নাই ঠাস করে করুন না, লাভ গুড বেটা, এই তো মিলছে ফিকা। নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স, এসব এসকারাপ ছাত্র হড়াই লাভ গুড, এই তো মিলছে বেটা। হেরা করছিস 400, তুই রড ঢুকাতে আসো 300, বিকাপ লইতে নত হেরার লগে এটা মেল লাগবো। আই জিয়ানো আই যাই ব্রেক দিছি, তুই হেনো যাই ঠাস করি মারবি। তো এই জন্য বুঝি আমার স্টুডেন্টরা ব্যাডে বলে মিল আছে, আছে রে। অ্যাকশন, চলবে চলবে। আমার সোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঞ্চার, মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে, অনিচ্ছা সত্ত্বে অনেক মুসলমানের ঈমান শেষ।